দেশ নেত্রী, আল্লাহ তাকে মাফ করে দিন, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। তার উপরে অনেক নির্যাতন জুলুম করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাকে ক্ষমা করুন। কিন্তু জানাজার প্রসঙ্গটা এই জন্যই আনলাম, এই জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। জানাজা পড়িয়েছেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব, এই বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম আর উস্তাদ। গোটা পৃথিবীতে যদি সিরিয়াল দিয়া 40 জন আলিম বের করেন, এর মধ্যে একজন আল্লামা আব্দুল মালিক। একটা আওয়াজ করে বলেন তো, আমি কোন কথাকে বেঠিক বলছি না ঠিক বলছি? সেই মুফতি আব্দুল মালিক দামাত বারকাতুহুম খালেদা জিয়ার জানাজা পড়াইছেন। আহলে হাদিসের সালাফিদের এক মুরব্বী মুজাফফির বিন মহসিন, সে তার ফেসবুকে লিখছে, আমি আপনাদের এখানে আসতে গিয়ে গাড়িতে বসে বসে ফেসবুকটা মোতালা করলাম। এইখানে সে উল্লেখ করছে, এত বড় জানাজা হইল, কিন্তু মুফতি আব্দুল মালিককে দিয়ে জানাজা পড়ানোর কারণে গোটা জানাজাটাই অসুস্থ হইল। এইভাবে নাউজুবিল্লাহ বললে ভণ্ডদের কানে যাবে নাকি? কি বুঝেন আপনারা? একটু আওয়াজ করে বলেন না। এদের কানে আওয়াজটা যা, কি বলে শোনেন? কয় পুরা জানাজার নামাজটা অশুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম, অথচ এই জানাজার নামাজে ফাতিহা পড়লো না। সূরা ফাতিহা না পড়ার কারণে নামাজ বলা হয় নাই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসের দলিল দিছে। কত বড় গন্ডমূর্খ, কত বড় গন্ডমূর্খ হইলে কোন জায়গার হাদিস কোন জায়গায় লাগায়। এই জন্য বলছে, এই যে শায়েখগুলি গজায় উঠতেছে ব্যাঙ্গের মতো, কোন সময় জানি কই কুত্তা খাওয়া যায়। এই জন্য আপনারা কথা বলবেন জোরে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো কুকুর তো আমাদের সমাজে চলে না, কেউ খায়ও না, কুরবানিও দেয় না, হোটেলেও চলে না, ঠিক কিনা বলেন? অথচ দেয় কয় গুণ, কয় গুণ দেয়। এখন আপনারা বলেন, 1 গুণ দিয়া গাভীর এত ব্যবহার হচ্ছে সমাজে, এরপরও গাভী ঘরে ঘরে পাওয়া যায়। আর 6 গুণ দিয়া কোনো ব্যবহার নাই, তারপরও ওই রকম করে কুকুর কিন্তু চোখে পড়ে না, ঠিক কিনা বলেন? এখন যদি আমি বলি, এখানে যারা আছেন একজন একজন করে যদি আমি বলি আজকে সারাদিনে কয়টা কুত্তা দেখছেন, যদি বলেন আমি 3টা দেখছি, আমার খেয়াল আছে পড়া, এটা আমি বয়ান করতে বললে সকাল থেকে নজর রাখছি কয়টা যায় আমার বাসার সামনে দিয়ে, আমি 3টা কুত্তা দেখছি। কাউকে বললে আপনি হয়তো বলবেন 5টা দেখছি, কাউকে বললে 2টা দেখছি। কিন্তু যেই হারে দেয় বাচ্চা বছরে বছরে, এই হারে তো বাহুবল বাজারে মানুষের যেতে কুত্তা বেশি থাকার কথা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু সেরকমকে পাওয়া যায় কেন? কুকুরের গোশত হলো হারাম, কুকুর খাওয়া হলো হারাম, ঠিক কিনা? কুকুর খাওয়া হারাম, কুকুর ভক্ষণ করা হারাম, কুকুর ব্যবহার করা হারাম, কুকুর খাওয়া হারাম, কুকুর বিক্রি করা হারাম। এই জন্যে এর মধ্যে কোনো বরকত নাই, যদিও দেয় অনেক বেশি প্রজনন, অনেক বেশি জন্ম দেয়, কিন্তু এর মধ্যে কোনো বরকত নাই। অপর থেকে গাভী, যেহেতু তার গোশত খাওয়া হালাল, বিক্রি করা হালাল, এই গাভী দিয়ে আরো আরো যত কাজ আছে এগুলো উঠানো হালাল। এই কারণে 1 গুণ দেওয়ার পরেও আল্লাহ এত বরকত দেন, মানুষ যতই ব্যবহার করে ততই বাড়ে, যতই ব্যবহার করে ততই বাড়ে। এই কুত্তার গরু 2টার ব্যবধান বুঝতে পারলে ব্যবসার সুদের ব্যবধান বুঝা একদম সহজ। দাওরা হাদিস পাস মাওলানা হওয়া লাগবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার কাবীরা। এক লোকের এখানে ফুরা উঠছে, বিশাল এক ফুরা। তো গেছের বন্ধুর বাসায়, বন্ধু যখন দেখলো তার হাতটা ফুলে আছে, ফুলে পেপে একদম টইটম্বুর, তখন ওই বুকা বন্ধু ডাকে, বেটা তোর উপরে আল্লাহর রহমত, তোর উপরে কি? কেমনে কইলে, তোর হাতটা কত মোটা হয়েছে, কত স্বাস্থ্য বাড়ছে। আপনারা বলেন যে বৃদ্ধি পাইছে, মানে বাড়ছে, এটা কি স্বাস্থ্য না রোগ? এটা স্বাস্থ্য না রোগ? রোগ। এখন যদি এটারে অপারেশন করিয়া না কাইটা ফেলায়, তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আসেনি? জোর এখন আসেনি? আছে। এটা কাইটা ফেলাই তুই, এটা স্বাস্থ্য না। সুদের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়, বাড়ি গাড়ি অনেক কিছু থাকে, তাকে দেখে মনে করবেন না বড় সুখী, মনে করবেন না বড় মানে ভাগ্যবান, বরং এগুলো ওই হাতের ফুরার মতো। যদি তাড়াতাড়ি তাওবা করে এই সুদ
সুদের টাকা পরিহার না করে এমন অবস্থা হতে পারে ক্যান্সার হয়ে যাবে, ইমানেও ক্যান্সার হবে, দেহের মধ্যে ক্যান্সার হবে, ঠিক কিনা বলে? এর মধ্যে কোনো বরকত? এটা বেলুনের মতো। হারাম পথে উপার্জিত টাকা কিসের মতো? বেলুনের মতো। বেলুন যেরকম বাতাস দিয়ে ফুলাইলে অনেক বড় হয়, সামান্য একটু সুই দেয়া কুচা দিলে পরেই বাতাস যাইতে কয়দিন লাগে? কোন আপনারা কয়দিন লাগে? না মুহূর্তের মধ্যে বেলুন চুপসে যায়। ঠিক অনুরূপ ভাবে সুদী কারবারে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে একটা ফান্ডে পইরা, একটা পোলার চিকিৎসার ফান্ডে পইরা, একটা বিদেশের ফান্ডে পইরা, একটা মামলায় পইরা 10 বছরের অর্জিত সমস্ত অবৈধ পন্থায় অর্জিত সুদের টাকা যাইতে 1 মাসও লাগে না। বেলুনের মতো। কিসের মতো? হারামে কোনো আরাম? মুহতারাম হাজিরিন, ব্যবসার সুদের মধ্যে কতগুলো পার্থক্য আমি কিন্তু শুরুতেই বলেছি। এবার প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাই ব্যবসায় কেমনে উভয় পক্ষ লাভবান আর সুদে কেমনে এক পক্ষ লাভবান আর এক পক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত। মুহতারাম হাজিরিন, ব্যবসার মধ্যে দুনো পক্ষ লাভবান। ব্যবসা কাকে বলে? ব্যবসা বলে আমার কাছে টাকা আছে, আপনার কাছে মাল আছে, আপনি আমাকে মাল দিবেন, আমি আপনাকে টাকা দিব, এই লেনদেনের নাম ব্যবসা, ঠিক না? বেচা বিক্রি, এটার নাম কি? ব্যবসা। আর আমি আপনাকে 1000 টাকা দিলাম, কোনো মাল দিলেন না, বরং আমাকে 1500 টাকা দিলেন 1 বছর পর, 6 মাস পর, এটা হলো সুদ। এটা কি সুদ? মুহতারাম হাজিরিন, ব্যবসায় কেমনে লাভবান হয় দেখেন। আপনাদের বাহুবলের একজনের হাতে প্রচুর টাকা, কিন্তু তার ঘরে কোনো চাউল নাই। এখন আগামীকাল সকালে যখন রান্নার সময় এসেছে, স্ত্রী এসে বলল ঘরে চাউল নাই। স্বামী বলল চিন্তার কোনো কারণ নাই, আমার টাকার অভাব নাই। আলমিরা খোলো, 5-7টা বান্ডিল আছে, 1000 টাকা নোটের 1 লাখ করে। 2টা বান্ডিল খোলো, এই 2টা বান্ডিল এনে সুন্দর করে কুচি কুচি করে কাটো দা দিয়া, এরপরে ভালো করে মশলা দিয়া বোনা করো, বাচ্চাদের প্লেটে প্লেটে দাও, দেখবাই সবাই পেট ভরবে। কি লাগবো? চাল তো নাই। আপনার এলাকার আরেক লোক, মা অসুস্থ, ছেলের ভর্তি ফিস দেওয়া লাগবে, স্ত্রী অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, তার কাছে তার ঘরে কিছু চাউল আছে কিন্তু টাকা নাই। এখন কি ডাক্তারে গিয়া কইব নেন 10 কেজি চাউল নেন আর আমার চিকিৎসা করেন? তো কি দিতে ডাক্তারে? চাউল নিয়ে আসলো বাজারে, আর ওই লোকে টাকা নিয়ে আসলো বাজারে। একজনের দরকার চাউল, আরেকজনের দরকার টাকা, ঠিক কিনা বলেন? যার দরকার টাকা সে চাউল নিয়ে আসলো, যার দরকার চাউল সে টাকা নিয়ে আসলো। কথা বলে বলে দুইজনের মধ্যে কি হয়ে গেল? একটা দাম দর ঠিক হইল, দুনো পক্ষ লাভবান হইল, চালের অভাব ধরিল, টাকার অভাব ধরিল। সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আমাদের মুরব্বী, আমাদের সরতাজ শাইখুত তাফসীর, শাইখুল হাদিস আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুম মঞ্চে এসে গেছেন। আমার বয়ান এখানেই শেষ। আগামীতে কখনো আসলে বাকি বয়ান সম্পন্ন করবো ইনশাল্লাহ। এখনই হুজুর আপনাদের খেদমতে অত্যন্ত মূল্যবান আলোচনা রাখবেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, বাজারে যারা আছেন মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, আর আমরা আপনারা সকলকে মনোযোগের সাথে বয়ান শোনার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।